কোটার যৌক্তিক সংস্কারে আইন পাশের জন্য ২৪ ঘন্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডাকতে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রায় কর্মসূচি এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান শেষে এমনটি জানিয়েছে শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি মানার আশ্বাস না পেলে আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আনাল আহমেদের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকুরি নিয়োগে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে গেল এক মাস ধরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, অবস্থান ও বাংলা ব্লকেটের মতো কর্মসূচি পালন করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসব কর্মসূচির পরও দাবি আদায় না হওয়ায় এবার রাষ্ট্রপ্রধানের কাছে স্মারকলিপি দিতে বঙ্গভবনের উদ্দেশ্যে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পদযাত্রায় যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে গুলিস্তানে পৌঁছায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখান থেকে স্মারকলিপি নিয়ে বঙ্গভবনে যায় আন্দোলনকারীদের ১২ সদস্যের প্রতিনিধি দল। রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দেয় শিক্ষার্থীরা। স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা জানায় ২৪ ঘন্টার মধ্যে সংসদের জরুরি অধিবেশন আহ্বানে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছেন তারা। অন্যথায় আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণের দাবিটি অতি সত্বর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি ২৪ ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আমরা আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করব। পরে গুলিস্তান থেকে ক্যাম্পাসে মিছিল নিয়ে পদযাত্রা শেষ করে শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মাসুদ চেয়ারম্যান চাপলে কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতেছ ময়না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো চললেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।